আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমার মনে হয় মানুষের আত্মাও এরূপ ভাবের মতো। ভাব নিজেকে ব্যক্ত করিতে চায়, যেটি তাহার নিজের সর্বশ্রেষ্ঠ বাহ্য বিকাশ, তাহাই আশ্রয় করিতে করিতেই তাহার ক্রমাগত পুষ্টি সাধন হয়। আমার মনের মধ্যে যাহা অনুভব করি, কার্যই তাহার বাহ্য প্রকাশ। এই জন্য আমাদের অধিকাংশ অনুভাব কাজ করিবার জন্য ব্যাকুল। আবার কাজ যতই সে করিতে থাকে ততই সে বাড়িয়া উঠিতে থাকে। আমাদের আত্মাও সেইরূপ সর্বাপেক্ষা অনুকূল অবস্থায় নিজেকে প্রকাশ করিতে চায়, এবং সেই প্রকাশ চেষ্টারূপ কার্যেতেই তাহার উত্তরোত্তর পুষ্টি সাধন হইতে থাকে। চারিদিকের বাতাস হইতে সে আপনার অনুরূপ ভাবনা, কামনা, প্রবৃত্তি আকর্ষণ করিয়া নিজের আবরণ, নিজের সীমা নিজে রচনা করিতে থাকে। অবশিষ্ট আর কিছুরই উপরে তাহার কোনো প্রভুত্ব নাই। আমরা সকলেই বন্ধু বান্ধব ও অবস্থার দ্বারা বেষ্টিত হইয়া একটি যেন ডিম্বের মধ্যে বাস করিতেছি। ওইটুকুর মধ্য হইতেই আমাদের উপযোগী খাদ্য শোষণ করিতেছি। একটি ব্যক্তি বিশেষকে যখন আমরা দেখি, তখন তাহার চারিদিকের মণ্ডলী আমরা দেখিতে পাই না, কিন্তু তাহার সেই খাদ্যাধার মণ্ডলী তাহার সঙ্গে সঙ্গে অলক্ষিত ভাবে ফিরিতেছে। যে ব্যক্তি সৌন্দর্য প্রিয়, সে তাহার দেহের মধ্যে, তার চর্মাবরণটুকুর মধ্যে বাস করে না, সে তাহার চারিদিকের তরুলতার মধ্যে, আকাশের জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে বাস করে। সে যেখানেই যায়, চন্দ্র সূর্যময় আকাশ তাহার সঙ্গে সঙ্গে ফিরে। তৃণপত্র পুষ্পময়ী বনশ্রী তাহাকে ঘিরিয়া রাখে। ইহারা তাহার ইন্দ্রিয়ের মতো। চন্দ্র সূর্যের মধ্য দিয়া সে কি দেখিতে পায়? কুসুমের সৌগন্ধ ও সৌন্দর্যের সাহায্যে তাহার হৃদয়ের ক্ষুধা নিবৃত্ত হইতে থাকে। এই মণ্ডলীর বিস্তার লইয়া মানুষের ছোট বড়ত্ব, মানুষের যে দেহ মাপিতে পারা যায়, সে দেহ গড়ে প্রায় সকলেরই সমান। মানুষের যে দেহ মাপিতে পারা যায়, সে দেহ গড়ে প্রায় সকলেরই সমান। কিন্তু যে দেহ দেখা যায় না, যে দেহ দেখা যায় না, মাপা যায় না, তাহার ছোট বড় সামান্য নহে। এই দেহ, এই মণ্ডলী, এই বৃহৎ দেহ, এই অবস্থা গোলক, যাহার মধ্যে আমাদের শাবক আত্মার খাদ্য সঞ্চিত ছিল, ইহাই ভাঙিয়া ফেলিয়া সে পরলোকে জন্মগ্রহণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনা অংশে, মূল বিষয় আত্মার সীমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।